অর্থ আর সিএনজি লেগে দিয়া এই ব্যবসায়ীদের মাথার বাড়ি তারপরে যত কইছে তারা কোনো কারো কথা শুনে না, বুঝিয়ে সব বলিয়ে এই জায়গাটা সব খুব। আজকে সকালে এসে আমি প্রথম স্কুল গেটে ঢুকতে দেখি একটি টং দোকান স্কুলের গেটের সামনে। আমি নাইট গার্ড এবং ডে গার্ডকে ডেকে এনে জিজ্ঞাসা করলাম, তারা সদুত্তর দিতে পারে নাই। ফলে আমি তাদেরকে কড়া নির্দেশনা দিয়েছি তারা যেন এটি তাড়াতাড়ি সরিয়ে নেয়। আর তারা যদি সরিয়ে না নিতে পারে তাহলে আমরা তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা করি। উচ্ছেদ অভিযান চালিয়েছে, আমি তাদেরকে সাধুবাদ জানাই এবং উচ্ছেদ অভিযানে আমার ছাত্রছাত্রীরা উপকৃত হবে। তারা আসা যাওয়ায় তাদের আর বাধা বিঘ্ন থাকবে না। ভবিষ্যতে উচ্ছেদ অভিযানের পরেও যেন আর কোনো স্থাপনা তৈরি করতে না পারে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, তারা যেন সেই ব্যবস্থা করে। আমরা কারো বিরুদ্ধে নেই, আমরা তাই স্কুলটি সুন্দরভাবে চলুক, স্কুলের আঙ্গিনা যেন সুন্দর থাকে, সামনে যে অবৈধ স্থাপনাগুলো আছে এগুলো যেন না থাকে আমি এই আশা ব্যক্ত করছি। এবং ভবিষ্যতে সরিয়ে নেওয়ার পরেও যেন আর কেউ এখানে স্থাপনা তৈরি করতে না পারে প্রশাসনের দৃষ্টি আমি আকর্ষণ করছি, তারা যেন এই ব্যবস্থা করে। ভবিষ্যতেও যেন আর কখনো এই স্থাপনা তৈরি করতে না পারে, অবৈধভাবে বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের আসা যাওয়া বিঘ্ন সৃষ্টি না করতে পারে। আমার আপনার সবার আপনারা সবাই স্কুলটা পরিচালনা করার জন্য সহযোগিতা করবেন এই আশা আমি ব্যক্ত করছি। সেই হিসেবে বাকিলা বাজারে সবসময় আমরা চাই বাকিলা বাজারটা ভালো থাকুক, নিরাপদ থাকুক। স্কুল আছে আর সবসময় আসলে এই বাজারের এই জায়গাটাই কিন্তু মূল টার্নিং পয়েন্ট। এই ফকির বাজারের রাস্তার মাথার কারণেই কিন্তু মূলত এখানে যানজট লেগে থাকে প্রায় সময়। এটা নিয়ে আসলে আমাদের যেরকম কোমলমতি ছাত্রছাত্রী বা অনেক সময় প্রশাসনের বিভিন্ন গাড়ি বা ব্যক্তি পর্যায়ের অনেকের রুগী, অ্যাম্বুলেন্সে অনেক অসহায় মানুষ, বৃদ্ধ মানুষ কষ্ট পায়। যদি এই জায়গার মাথাটা সবসময় ক্লিয়ার থাকে তাহলে আমার মনে হয় যে বাকিলা বাজারের দাম অনেকটা কমে যাবে, বাকিলা বাজার আগের মতো সুন্দর এবং হারানো ঐতিহ্য ফিরে পাবে। সড়ক ও জনপদের এই উচ্ছেদ অভিযানকে আপনি কিভাবে দেখছেন একজন ব্যবসায়ী হিসেবে? যদি অবশ্যই আমি মনে করি যে যে জায়গা প্রতিবন্ধকতা সৃষ্টি করে মানুষের যাতায়াতের কাজে কষ্ট হয় ওই জায়গা অবশ্যই সেভ করা ভালো সবার জন্য আর কি। বহুমুখী উচ্চ বিদ্যালয়ের একেবারে সম্মুখভাবে অনৈতিকভাবেই কিছু দোকান গড়ে উঠেছে, এই ব্যাপারে আপনার কি বক্তব্য? হ্যাঁ, অবশ্যই এখানে আসলে স্কুল কর্তৃপক্ষ, বাজার কর্তৃপক্ষ বা প্রশাসনের সবাই মিলে আসলে সুন্দরভাবে উদ্যোগটা নিলে যেভাবে বাজার ভালো হয় সেভাবে আসলে আমি ওটার সাথে একমত। স্কুলের সামনে আসলে সবসময় একটা গ্যাদারিং জাম লেগে থাকে, এটার জন্য আসলে বিশেষ করে এই জায়গাটাই ক্লিয়ার করা। একজনের সমস্যার কারণে কিন্তু আসলে 10 জনে অনেক সময় ভুক্তভোগী হয়ে যায়। তা আমি মনে করি একজনের কারণে যদি 10টা দোকানদার 10টা ব্যবসায়ী সেভ হয়ে যায় তাহলে আমার মনে হয় একজনেরটা সরাই দেওয়াটাই ভালো, বাকি 10 জন উপকৃত হোক। সবাই আমরা ভাই ভাই, আমরা বাজারে ব্যবসা।